বিজেপি নেতৃত্ব মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বুড়ি, তাকে ছেদ করার জন্য, তাকে কাটবার জন্য একটা খড়গ নিয়েছেন, তাকে খড়গ দিয়ে কাটবেন। আমি বহুদিন ধরে একটা কথা বলে আসছি যে বিজেপি মানে অশিক্ষিতের দল। যে মহিলা মানে মায়ের একটা রূপ, যে মহিলা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে মানুষের ভোটে জিতে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হয়েছে, তাকে কি এই ভাষা প্রয়োগ করা যায়? আমি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে, তার বিরুদ্ধে কি এই শব্দগুলো প্রয়োগ করা যায়? সংবিধান অনুযায়ী, সংবিধানে যে বিধি দেওয়া আছে সেই বিধি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। তাকে খোলা মঞ্চে দাঁড়িয়ে তাকে খড়গ দিয়ে কাটবে, তার শিরচ্ছেদ করবে, এবং এই বক্তব্য শুনে যারা হাততালি দিচ্ছে, যারা হাসছে, তাদের সঙ্গে বাংলাদেশে যে দীপু দাসকে পুড়িয়ে মারা হলো এবং তারা যারা আল্লাহু আকবর করে চিৎকার করছিল, ভিডিও করছিল, ছবি তুলছিল, উল্লাস করছিল, তাদের সঙ্গে এদের তফাৎ কতটা তফাৎ? সে একটা সাধারণ ছেলেকে পুড়িয়ে মারছিল, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে পুড়িয়ে মারবার জন্য, তাকে খড়গ দিয়ে কাটবার জন্য খড়গ মঞ্চে তুলে সে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইনি, তাকে কাটবে, এবং সবাই হাততালি দিচ্ছে। এই ধরনের বক্তাকে স্টেজ থেকে নামিয়ে এনে মাটিতে ফেলে এর উপযুক্ত সাজা দেওয়া উচিত, যেন এরকম বেয়াদবি কখনো না করতে পারে।